ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাস ক্রোশেট ক্রাফট। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ছবিতে দেখতেই পাচ্ছেন আজকে আমরা একটা ব্যাগ তৈরি করব। তার জন্য আমি দেখেন সামারিয়ান সুতা মিডিয়াম থিকনেসের এই যে ডাবল করে নিয়েছি। এটা যেহেতু পার্টে পার্টে হবে তাই ছোট ছোট ভিডিও পার্টগুলো থাকবে এবং একের পর এক আপনারা ভিডিও পার্ট পেয়ে যাবেন আমার চ্যানেলে। এই যে দেখেন আমি 3.5 mm একটা হুক নিয়েছি। এখন আমি এই সুতাটাকে এরকম পেঁচিয়ে নেব। এরপরে এই পাশ থেকে সুতা তুলে নিয়ে এসে এই নটটা করে নেব। নটটা অনেকভাবেই করা যায়, আপনারা যেভাবে করে সুবিধা বোধ করেন সেভাবে করে নেবেন, কিন্তু এরকম করে করলে কি হয়, লুজ হয় না। তো এই যে দেখেন এরকম পর্যায়ে এরকম লুজ রেখে, একদম বেশি টাইট করব না। তারপর আমি এক এক করে চেন করতে শুরু করব। 1 2 3 4 5 6 7। তো এরকম করে টোটাল আমি 29টা চেন করে নেব, 29 চেন। সো এই 29টা চেন করার পরে আমি ফিরে আসবো। আর আপনারা যদি এর চেয়ে বড় অথবা ছোট সাইজে তৈরি করতে চান সেক্ষেত্রে বেজোড় সংখ্যায় নিয়ে নেবেন। বেজোড় সংখ্যায় ঘর নিলে কোনো রকম সমস্যা হবে না। 29টা ঘর নেওয়ার পরে আমি এখন এক্সট্রা একটা চেন অ্যাড করব এবং এই চেনটাকে স্কিপ করে প্রথম যে চেনটা ছিল মানে সেকেন্ড চেন, সেটার মধ্যে হুক নিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। আমরা একেবারে বেজোড় সংখ্যায় কাজ করা শুরু করব। যে কটাই বেজোড় সংখ্যা নেবেন আপনি তার মধ্যে পরে একটা চেন অ্যাড করে নেবেন। এই দেখেন পরের ঘরটার মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, তারপরের ঘরের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। তো এইরকম করে কি করব, আমি এই প্রথম রাউন্ডে গিয়ে 29টা সিঙ্গেল ক্রোশে করে ফেলব। মানে আমাদের রাউন্ড করা শেষে আপনারা প্রয়োজনে একবার গুনে নেবেন যে আপনারা যে কটা সংখ্যা নিয়েছিলেন বেজোড় সেই সংখ্যায় সবগুলা সিঙ্গেল ক্রোশে আছে কিনা। আমি যেহেতু 29টা ঘর নিয়েছি, টোটাল আমার 29টা সিঙ্গেল ক্রোশে হবে প্রথম রাউন্ডে। তা আমি রাউন্ডটা শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমার 29টা ঘর করা শেষ। এখন কি করব, এই পর্যায়ে ঠিক এই যে দেখেন এইভাবে করে কাজ করছিলাম। তো ঠিক এই পাশে মানে এটাকে এরকম বাম দিকে উল্টো দিকে ঘুরিয়ে দেব। এই যে এখন এই পাশ থেকে আমরা সিঙ্গেল ক্রোশে করতে শুরু করব এবং একেবারে প্রথম যে স্টিচটা এই দেখেন এই জায়গাটা এই দিকটাতে হুকটা নেব আর এই পাশ থেকে সুতা তুলে নিয়ে এসে সিঙ্গেল ক্রোশে করে নেব। প্রত্যেক ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশে। সেকেন্ড রাউন্ডেও হচ্ছে আমাদের টোটাল সংখ্যা থাকবে হচ্ছে 29টা, মানে 29 চেইন সিঙ্গেল ক্রোশে আমাদের এই সেকেন্ড রাউন্ডে কমপ্লিট হবে। তো এইরকম করে আমরা টোটাল 9টা রাউন্ড কমপ্লিট করব। টোটাল 9টা রাউন্ড এইরকম করে টোটাল সিঙ্গেল ক্রোশের 9টা রাউন্ড কমপ্লিট করব এবং কমপ্লিট করে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। টোটাল 9 রাউন্ড সিঙ্গেল ক্রোশের। আমার হচ্ছে এই যে দেখেন 9টা রাউন্ড করা কিন্তু শেষ। এই যে সাইড দিয়ে, তো এইটা যখন আমরা করব এটা করার পরে এইরকম দেখবেন, কারণ এগুলো সিঙ্গেল ক্রোশের হয়, একটু শক্ত হবে এবং এরকম একটু মনে হবে যে একটু মোড় খেয়ে আছে বা মোড়ানো একটু, হ্যাঁ, কিন্তু এটা কোনো ফ্যাক্ট না। এটা আপনি যখন কাজ শুরু করবেন ব্যাগে এটা সমান হয়ে যাবে, ঠিক আছে। এই যে এটা সমান ফ্ল্যাট হয়ে থাকবে, সমস্যা হবে না। তো এই হয়ে গেল আমাদের 9টা রাউন্ডের সিঙ্গেল ক্রোশের ব্যাগের একদম নিচের পোর্শন।